নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বরুথিনী একাদশী কবে পড়েছে, বরুথিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য কী রয়েছে, এই ব্রতের নিয়মাবলী কী রয়েছে। চলুন বন্ধুগণ মেন টপিকে যাওয়া যাক। তবে আজ যদি এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য এবং বিস্তারিত যে সমস্ত আলোচনা নিয়ে এসেছি সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় বিষ্ণুপ্রিয়ার জয়। হিন্দু ধর্মে বরুথিনী একাদশী একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ব্রত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি পড়েছে। বরুথিনী শব্দের অর্থ হচ্ছে রক্ষণাকারিণী বা কবচ। মনে করা হয় এই একাদশী যারা পালন করেন তাদের যাবতীয় বিপদ কিংবা পাপ থেকে মুক্তি লাভ হয়। 2026 সালে এই পবিত্র তিথিটি পালিত হবে 13ই এপ্রিল সোমবার। এবার জানব একাদশীর সময়সূচি কী রয়েছে, অর্থাৎ তিথি কখন ঢুকছে, কখন শেষ হচ্ছে এবং পারণ মুহূর্ত কী রয়েছে। চলুন, একাদশী তিথি শুরু হচ্ছে 12ই এপ্রিল রাত্রি 1:16 অর্থাৎ ঘড়ির কাঁটা অনুসারে 13ই এপ্রিল। একাদশী তিথি শেষ হচ্ছে 13ই এপ্রিল রাত্রি 1:08 অর্থাৎ ঘড়ির কাঁটা অনুযায়ী 14ই এপ্রিল। একাদশী তিথির পারণ বেলা অর্থাৎ পারণ মুহূর্তটি হচ্ছে 14ই এপ্রিল সকাল 6:54 থেকে সকাল 7:49 পর্যন্ত। তো বন্ধুগণ, পারণ মুহূর্ত কিন্তু অতি অল্প মুহূর্ত রয়েছে, অর্থাৎ খুব কম সময় কিন্তু আপনাদের হাতে রয়েছে। এই ব্রত পালনের মাহাত্ম্য কী রয়েছে না, পুরাণ অনুসারে বরুথিনী একাদশী হল সৌভাগ্য প্রদানকারীর ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে এই ব্রত পালন করলে মানুষ ইহলোক সুখ এবং পরলোকের মুক্তি লাভ করে। মানুষের অজান্তে করা অনেক পাপ এই ব্রতের প্রভাবে নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, এই ব্রত পালনে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং জীবনের ঘোরতর দুঃখ কষ্ট দূর হয়। শাস্ত্রে বলা হয়েছে কন্যাদান করলে যে পুণ্য অর্জন হয়, বরুথিনী একাদশী পালন করলে তার চেয়েও বেশি ফল পাওয়া যায়। ব্রাহ্মণ হত্যার মতো মহাপাপ থেকেও এই ব্রত মানুষকে উদ্ধার করতে পারে। এমনকি বহু বছর তপস্যা করে যে ফল পাওয়া কঠিন, এই একদিনে উপবাসে তা সম্ভব হয়। পৌরাণিক কাহিনী কি রয়েছে, অর্থাৎ এই বরুথিনী একাদশী কি কাহিনী রয়েছে তা জেনে নিব। রাজা মান্ধাতার কাহিনী থেকে এই বরুথিনী একাদশীর কাহিনীর কি রয়েছে তা জানব। এই একাদশীর মাহাত্ম্য বুঝতে হলে আমাদের রাজা মান্ধাতার কাহিনীটি জানতে হবে। রাজা মান্ধাতা ছিলেন ক্রেতা যুগের একজন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল শাসক। এই প্রজাবৎসল অর্থাৎ একজন রাজা যিনি তার প্রজাদের নিজের সন্তানের মতন ভালোবাসেন, তাকেই বলা হয় প্রজাবৎসল। একদিন রাজা যখন গভীর অরণ্যে তপস্যা করছিলেন তখন একটি বন্য ভাল্লুক তার উপর আক্রমণ করে। ভাল্লুকটি রাজার পা কামড়ে ধরে এবং গভীর বনের দিকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। রাজা শক্তিশালী হওয়ার সত্ত্বেও সেই অবস্থায় কোনো হিংসা প্রদান করেননি কিংবা হিংসা প্রদর্শন না করে পরমাত্মা বিষ্ণুর শরণাপন্ন হন। ভক্তের আর্তনাদ শুনে ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হন এবং সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকটিকে বধ করেন, কিন্তু ততক্ষণে রাজার একটি পা ভাল্লুক খেয়ে ফেলেছিল। রাজা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল এবং ভগবান বিষ্ণু তাকে বললেন, হে রাজন, শোক করো না, মথুরায় গিয়ে বরুথিনী একাদশীর ব্রত পালন করো এবং আমার বামন অবতারের পুজো করো। এই ব্রতের প্রভাবে তুমি পুনরায় তোমার সুস্থ শরীর ফিরে পাবে। রাজা ভগবানের আদেশ পালন করেন এবং অলৌকিকভাবে তার পা পুনরায় আগের মতো হয়ে যায়। এই ঘটনার পর থেকেই বরুথিনী একাদশী অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
ব্রত পালনের নিয়মাবলী ও বিধিনিষেধ কী রয়েছে? একাদশী পালন করার জন্য 3টি স্তরে নিয়ম রয়েছে, অর্থাৎ একাদশী যেদিন পড়েছে শুধু সেই দিন পালন করলে কিন্তু হবে না, 3 দিন পালন করতে হবে। দশমী অর্থাৎ একাদশীর আগের দিন, এবং একাদশী অর্থাৎ মূল দিন, এবং দ্বাদশী অর্থাৎ পারণের দিন। দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন ধরে এই ব্রত পালন করতে হবে। একাদশীর ফল পেতে হলে দশমীর দিন থেকেই প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ একাদশীর আগের দিন রাত থেকেই সংযম পালন করতে হয়। দশমীর দিন আমিষ, মসুর ডাল, মধু বা কাঁসার বাসনে খাওয়া একদমই যাবে না, অর্থাৎ নিষেধ। রাতে সাত্ত্বিক আহার করে ঘুমানো উচিত। এরপর একাদশী তিথির মূল কাজকর্ম কী রয়েছে না, প্রথমত ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, হে ভগবান, আমি আজ তোমার সন্তুষ্টির জন্য বরুথিনী একাদশী পালন করছি, তুমি আমাকে শক্তি দাও, এইভাবে মনে মনে সংকল্প করতে হবে। তৃতীয়ত, বিষ্ণু মূর্তিতে বা ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এরপর চন্দন, তুলসী পাতা, ধূপ, দীপ, ফল দিয়ে বামন দেবের পূজা করা হবে। চতুর্থত, তারপর কি হবে না, ওং নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশাক্ষর মন্ত্রটি সারাদিন মনে মনে জপ করতে হবে। এই দিন যেসব কাজগুলি ভুলেও করবেন না। প্রথমত, এই দিন পরনিন্দা কিংবা মিথ্যা কথা বলা, রাগ করা উচিত নয়। দ্বিতীয়ত, চুল বা নখ কাটা এবং সাবান শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। তৃতীয়ত, ভাত অর্থাৎ চালযুক্ত খাবার পুরোপুরি নিষিদ্ধ, এমনকি যারা উপবাস করেন না তাদেরও এই দিন ভাত এড়িয়ে চলাটা ভীষণ উপকারী। এবং খাদ্য ও অনুকল্প সেবা অর্থাৎ যারা নির্জলা উপবাস থাকতে পারেন না তারা কিছু সহজ পদ্ধতি গ্রহণ করতে পারেন। পঞ্চরবিশস্য অর্থাৎ চাল, গম, যব, ভুট্টা ও ডাল পুরোপুরি নিষিদ্ধ, এবং দুধ, ফল, সাবুদানা, ছানা, বাদাম এবং সৈন্যধব লবণ খেতে পারেন। এই দিনে রান্নায় সরিষার তেলের ব্যবহার না করে এর পরিবর্তে ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন। পারণ বা ব্রত ভঙ্গের কিছু নিয়ম রয়েছে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পারণ করতে হয়। 2026 সালের 14ই এপ্রিল এই পারণ সম্পূর্ণ করতে হবে। পারণের সময় প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তুলসী পাতা ও জল পান করে এবং সামান্য অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গন করতে হবে। পারণের আগে ব্রাহ্মণ বা দুস্থ মানুষকে কিছু দান ধ্যান করলে অত্যন্ত শুভ হবে। বরুথিনী একাদশী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মশুদ্ধি এবং সংযমের একটি পথ। আধুনিক জীবনে ব্যস্ততার মাঝেও এই একটি দিনের সাত্ত্বিকতা আপনাদের মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক শক্তি যোগায়। ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনের অন্ধকার কেটে গিয়ে আলোর সঞ্চার হয়। আপনাদের যদি এই ব্রত নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। জয় রাধে রাধে, আপনাদের মঙ্গল হোক। জয় শ্রী বিষ্ণু।